হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। নতুন একটা সকালে তোমাদের সবাইকে স্বাগত। মা আর ছেলে এখনও শুয়ে আছে বিছানায়, তো বাহিরে প্রচুর বৃষ্টি হইতেছে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে এরকম একটা ওয়েদার খুব ভালো লাগতেছে। তো দেখো আমার ছেলেটা কীভাবে তাকায় আছে, মানে ঘুম থেকে উঠছে তো কিছুই বুঝতে পারতেছে না, এমন একটা অবস্থা। তো মা ছেলে একটু করে ভিডিও করে নিলাম। তো দেখো বাহিরে ভালোই অনেক বৃষ্টি হইতেছে। তো বাড়ির সামনে মানে ঘরের বারান্দায় ভালো একটু পানি জমছে। তো এই বৃষ্টিটা সকাল সকাল উঠে দেখতে পেরা খুব ভালো লাগতেছে। দেখো গোলাপ গাছের কলি ফুটছে, তো কলিটা কেমন দুল খাচ্ছে। তো বাইরে বৃষ্টি হইতেছে, এমন একটা ওয়েদারে উঠে পড়ছি ঘুম থেকে তাড়াতাড়ি করে। তো দেখো ঘুম থেকে উঠে পরোটা ভেজে নিচ্ছি, তারপর হচ্ছে গিয়ে ছেলেকে দিয়ে দিচ্ছি। আর এইখানে 2টা ডিম পোস্ট করে নিচ্ছি, চা বানায় নিচ্ছি। তো শাশুড়ি মা অলরেডি খাওয়া শুরু করে দিচ্ছে, এখন আমিও খাবো। তো পরোটা, ডিম ভাজি আর হচ্ছে চা কার কার এই যে বৃষ্টির সকালে খাইতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাও। তো ছেলে শুধু শুধু খাইতেছে, পরে হচ্ছে গিয়ে ওকেও একটা ডিম পোস্ট করে দিছি। তো এইখানে দেখো আমার দেওরের ছেলে আসছে, কি খুশি। ওকে আমি বলতেছে হাই বলো বাবা, কিন্তু বলতেছে না, অনেক দুষ্টু। কেমন লাফালাফি করে দেখো, নাচতেই থাকে, তিরিং বিরিং এরকম একটা অবস্থা করতেই থাকে। তো এখন আমি রান্না করতেছি, তো চুলার পাড়ে রান্না বসাই দিয়ে আসছি চুলাতে। তো দেখো কি রান্না করতেছি, আজকে রান্না করতেছি মুরগির মাংস ভুনা 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 করবো চিকেন। তো আমার তো এরকম খুব ভালো লাগে, আমার ছেলের জন্য এরকম রান্না করি। তো আর আমি আমার ভাইজা রান্না করে আর খাইতে খুব ভালো লাগে। তো ভাজা ভাজা, কিন্তু ছেলের দাঁতে প্রবলেম, সেজন্য আর ভেজে রান্না করি নাই, ছেলে খাইতে পারে না, সেজন্য এরকম রান্না করতেছি। আর এইখানে রান্না করব হচ্ছে গিয়ে গরুর কলিজা, কারণ আয়নের বাবা হচ্ছে গিয়ে মুরগির মাংস খায় না, দেশি মুরগি খায় কিন্তু এই মুরগির মাংসটা খায় না। তো সেজন্য হচ্ছে গিয়ে গরুর কলিজা বের করে নিচ্ছি, পেঁয়াজ কুচি করে নিচ্ছি পরিমাণ মতো। তো এটাকে আমি এখন মুরগিটা হওয়ার পর রান্না করব। তো তার আগে তরকারিটা একটু ভালো করে নেড়ে দিয়ে নিই, না হলে নিচে লেগে যাবে। তো নিচে পোড়া পোড়া হয়ে গেলে না তরকারির মানে টেস্টটা অন্যরকম হয়ে যায়, সেজন্য একটু ঘন ঘন নাড়ি। আর এটা আমার স্বভাবে দাঁড়াইছে, আমি তরকারি খুব ঘন ঘন নাড়াচাড়া করি। তো কার এরকম স্বভাব অবশ্যই কমেন্ট করে জানাও। তো এই যে সুন্দর করে ধুয়ে রাখছি কলিজাটা, তারপর হচ্ছে গিয়ে পরোটা বানাইছিলাম, এই 3 পিস পরোটা আমি রেখে দিচ্ছি যে আয়নের বাবা আসলে গরম গরম ভেজে দেবো। তো যে আমার দাদু শাশুড়ি আসছে, বৃষ্টির ভিতরে পুকুরে আসছিল গোসল করার জন্য, কিন্তু পিছলার জন্য গোসল করেনি। সামিউল ধাপ্পা ধাপ্পা। এই যে ভাত খাইছ, কে দিয়া ভাত খাইছ? হ্যাঁ, কি দিয়া? বুঝি না তো, তুমি কি দিয়া ভাত খেয়েছো আমি বুঝি না তো। হ্যাঁ, কি দিয়া ভাত খাইছ? এটা কে দাও, কে দাও এটা ভিতরে? এটা কি সামিউল? সামিউল কোনটা সামিউল? কোনটা কোনটা সামিউল? দেখাও দেখাও। এই যে এদিকে এসো, কাম কাম হিয়ার, কাম হিয়ার, কাম কাম। একটা চুমা দাও, একটু চুমা দাও, দাও এখানে একটা চুমা দাও, এখানে এখানে দাও, দাও দাও, একটা দাও, একটা দাও। তুমি শরম পাও, শরম পাও, শরম পাও না? তুমি শরম পাও? আরেকটা দাও, চুমা দাও, এখানে আসো আসো। আহা, আমি দিই একটা, আসো। দিব না। তো আমার মুরগির মাংসটা হয়ে যাওয়ার পর আমি নামাই নিচ্ছি। তো এখানে আমি গরুর কলিজাটাও অলরেডি বসাই দিচ্ছি কষানোর জন্য। তো ভালো মতো কষায় নেব গরুর কলিজাটা, তার সাথে দিয়ে দিব হচ্ছে গরুর মজক, মাথার মজক, সেটা একটু একটু ভালো করে কষায় নিতেছি, একটু নাড়াচাড়া দিয়ে নিতেছি যাতে নিচে লেগে না যায়। তো দেখো এখানে আমি এখন ঢেকে দিব অল্প কিছুক্ষণ কষানোর জন্য। তো দেখো এদিকে আমার মুরগির মাংসের মানে ভুনার যে লুকটা সেটা তোমাদেরকে দেখাই। তো র্যাকের ভিতরে আমি বাড়িতে রেখে ঢেকে রেখে গেছি। তো এই দেখো আমার মুরগির মাংসের ভুনা, তো অনেক ভালো লাগতেছে কালারটা, মানে
তেমন একটা বোঝা যাইতেছে না, কিন্তু অনেক দারুণ একটা কালার আসছে তরকারিতে। তো এই যে এখন একটু বোঝা যাইতেছে লাল লাল কালার, অনেক ভালো লাগতেছে। তো খাইতে অনেক টেস্ট হয়েছে। তো এখন ঢেকে রেখে দেই, অনেক কাজ আছে সেগুলো সেরে নিব। তো আবার একটু তরকারিটা নাড়া দেওয়ার জন্য চলে আসছি, যেহেতু হচ্ছে পানি দেয়নি, এমনিতেই কষাইতেছে আগে মশলা দিয়ে ভালো মতো কষার পরে একটু হালকা পরিমাণ একটু পানি দিয়ে একটু নাড়াচাড়া করে একটু খাই নেবো। তো কে কে এরকম করে গরুর কলিজা রান্না করো? অনেকে আছে গরুর গোশের সাথে দিয়ে রান্না করে, কিন্তু আমার এই যে গরুর কলিজা আলাদা ভুনা করে খেতে ভালো লাগে। তো আমার অলরেডি গরুর কলিজা হয়ে গেছে, যে বাটিতে বেড়ে নিছি। তো দেখো কালারটা অনেক ভালো আসছে আর খাইতে অনেক টেস্ট হয়েছে এটাও। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আর সবাই সাপোর্ট করবা। তো এদিকে আমি ভাত বসায় দিছি। তো দেখো তরকারি লুকটা আবারও। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।